মে দিবসের সমাবেশ সহ সমসাময়িক ইস্যুতে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফ করছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খান। আমরা সরাসরি চলে যাব সেখানে। শুরু হয় ওই হিসাব করলে আমরা পালন করছি 136তম মে দিবস। আর যদি মে দিবস থেকে ধরেন তাহলে এটা প্রায় 140 বছর। মে দিবসের 100 বছরও আমরা উদযাপন করেছি এই ঢাকায় বিশাল সমাবেশ এবং মিছিল করে। আপনাদের মনে থাকার কথা, আরো অনেক বছর আগের কথা এটা আর কি। আপনার এই ঢাকা শহরে আমি সেই মিটিংয়ে বক্তৃতা করেছি। বিশাল সমাবেশ হয়েছিল এবং মিছিল হয়েছিল এবং ওখানে খুব দর্শনীয় ছিল পরিবহন শ্রমিকদের মিছিল। লাল পতাকা নিয়ে, লাল টুপি নিয়ে আর কি তারা একটা মিছিলে অংশগ্রহণ করছে। আমাদের আদমজি থেকে শ্রমিকরা আসছে, টঙ্গী থেকে আসছে, তেজগাঁ থেকে আসছে, পোস্তাগোলা, ড্যামরা, হাজারীবাগ, সব জায়গা থেকে শ্রমিকরা আসছে। বিশাল মিছিল হয়েছিল। 100 বছর পূর্তি। এটা হলো 1986 সালে। এবং ওই সময়টা খুব মানে উদ্দীপনাময় ছিল, কারণ 1984 সালে আমরা সামরিক শাসনের বিরুদ্ধে হরতাল ধর্মঘট করে আমরা বাধ্য করেছিলাম তাদেরকে আমাদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সাথে। এর ফলে শ্রমিকদের তখন একটু জোশও ছিল। পরে 86 সালে আমরা যে 100তম বার্ষিকী উদযাপন করলাম, এটা খুব সফলভাবে আমরা করতে পারছিলাম। এটা একটা ঐতিহাসিক দিবস। শ্রমজীবী মানুষ এটা তাদের নিজেদের দিন বলে মনে করে, উৎসবের দিন বলে মনে করে, আন্দোলনের সাফল্যের দিন বলে মনে করে। যদিও ঠিক ওই মুহূর্তে আন্দোলন সফল হয়েছে এমন না, বরঞ্চ সেই সময় শ্রমিক নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু শ্রমিক নেতাদের সেই আত্মদান, শ্রমজীবী মানুষের সেই ত্যাগ, এটা আলটিমেটলি সফল হয়েছে। 1917 সালে আইএলও গঠিত হওয়ার পরে 1919 সালে ওয়াশিংটন কনফারেন্স হলো। আইএলওর প্রথম সম্মেলনে প্রথম যে আইএলও কনভেনশন রাটিফাই হয়, অ্যাডপ্টেড হয়, সেই 1 নম্বর কনভেনশন ছিল দৈনিক 8 ঘন্টা কাজের স্বীকৃতি। কাজেই ওই আন্দোলনটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ আন্দোলন। এই জন্য আমরা আন্তরিকভাবে এই দিনটা পালন করি এবং আমি আপনাদেরকে, সাংবাদিক বন্ধুদের কাছে বিশেষ করে আমি অনুরোধ করব, এটা আপনাদেরও দিবস, এটা আমাদের সবার দিবস। এই দিবসটার ব্যাপারে আপনাদের আমি আশা করি যে ওই দিন পত্রপত্রিকাগুলি বিশেষ করে পত্র বের করে, অনেকেই করে, যাতে সবাই করে আপনারা একটু চেষ্টা করবেন এবং মে দিবসের ইতিহাস যেন সেখানে লেখা হয়। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফ করছিলেন প্রধানমন্ত্রী রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খান। আমরা সরাসরি ছিলাম সেখানে।